তাহলে পাথর ছুঁড়ে সবচাইতে আগে তোর নবী এবং তোর নবীর সাহাবাদেরকে হত্যা করা উচিত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দেশ ও প্রবাস যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওগুলো বিভিন্ন জায়গাতে পৌঁছে যায়। তো এবারও ব্যতিক্রম নয়, আপনারা ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন অত্যন্ত আমি মর্মাহত। আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে কুখ্যাত ব্যক্তি আর নেই, এর চেয়ে খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এরকম ব্যক্তি আমি আর দেখি না, যা কিনা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা কোরআনের বিরুদ্ধে এত অশ্লীল ভাষা ব্যবহার করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে আমাদের প্রিয় নবী এবং আমাদের কোরআন নিয়ে যে আলোচনা সমালোচনা বা বিভিন্ন আক্রমণাত্মক হয়, কিন্তু এর মতো নিকৃষ্ট ব্যক্তি আর পৃথিবীতে দ্বিতীয়ত হতে পারে না, হয় না। এমনভাবে এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। তো প্রিয় বন্ধুগণ, আমি যে কথাগুলো বলেছি সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। শেয়ার করার পরে আপনি যখন ভিডিও দেখবেন হয়তো আপনারও শরীরের নোম ঠিক থাকবে না, রক্ত টকবক করবে। কারণ সে এমনভাবে কথাগুলো বলেছে, আমরা যারা মুসলিম পরিবারের সন্তান আছি অবশ্যই আমাদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে শরীরের ভিতর। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন, এবং কে কিভাবে তাকে ধিক্কার জানাবেন কমেন্টের মাধ্যমে, বা আপনারা আপনাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতে যেভাবে দিবেন এভাবে দিয়েই আপনারা আপনাদের যে মতামত মন্তব্য করতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আমরা ভিডিও দেখে আসি। দুলাভাই শালি জেনা করেছেন, হ্যাঁ, এই প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন। আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে, সেটা হলো রজম। তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এই হাজার হাজার মুমিনদের কাছে মিথ্যা কথা বলতে কি লজ্জা লাগে না? আসলে বোকাদেরকে আরো বোকা বানানো তোদের মতো মিথ্যাবাদীদের পক্ষেই সম্ভব। তাহলে পাথর ছুঁড়ে সবচাইতে আগে তোর নবী এবং তোর নবীর সাহাবাদেরকে হত্যা করা উচিত ছিল। 4 নম্বর সূরার 24 নম্বর আয়াতটি বলতে কি লজ্জা লাগে? ওখানে বলা হয়নি ওয়াল মুসনাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ বিবাহিত নারীদের সাথে সেক্স করা বা বিয়ে করা ইল্লা ছাড়া, কাদের? যারা যুদ্ধবন্দিনী তাদের ছাড়া। সুতরাং যুদ্ধবন্দিনী হলে তারা বিবাহিত হলেও তাদের সাথে সেক্স করা, তাদেরকে রেপ করা, জেনা তো দূরের কথা, রেপ করা পর্যন্ত তোদের কোরআন অনুসারে 100% হালাল। কি মুমিনরা শুনে কি চমকে উঠলো? কারণ তাদের নিজেদের কোরআন জানে না, হাদিসও জানে না। শাহী মুসলিম 1456D sunnah.com দেখে নিবেন, স্পষ্ট আছে এই কোরআনের আয়াতের ব্যাকগ্রাউন্ড, যেখানে ক্লিয়ার করা হয়েছে যুদ্ধবন্দী নিয়ে সে বিবাহিতা হলেও তার সাথে সেক্স জায়েজ। এটা শুধু জেনা না, এটা রেপ। এখন এই মেয়েদের সাথে সেক্স করার সময় পিনাস বা লিঙ্গ ভিতরে রেখে স্পার্ম নিগ্রত করারও পারমিশন আছে। এটা বুঝতে হলে পড়তে হবে আজল সংক্রান্ত হাদিস। শাহী বুখারী হাদিস নাম্বার 3:46:718 পড়ে নিও তোমরা। এছাড়াও আছে শাহী বুখারী 8:93:506 পড়ে নিও। এখন আসো পাথর নিক্ষেপের বিষয়টি। কোরআনে নেই পাথর নিক্ষেপের কথা, কিন্তু কোরআনে কিন্তু ছিল। এই রজমের শাস্তির আয়াত
ছাগলে খেয়ে ফেলেছিল। আল্লাহ ছাগল থেকেই তার কোরআনের আয়াত, রজমের আয়াত রক্ষা করতে পারেননি। সেটারও হাদিস বলে দিই, সুনান ইবেন মাজাহ, হাদিস নাম্বার 1944, পড়ে দেখো মিয়ারা। ও বাই দ্য ওয়ে, ভুলে যেও না, তোমাদের নতুন নবী জাকির নায়েকের মতে বোখারিতে সব কিছু সহি। ধোকাবাজি আর কত করবে? তোমাদের নবী সাফিয়াকে, জাওহেরাকে, এই বিবাহিত নারীদেরকে যুদ্ধবন্দী করে তাদেরকে রেপ করে পরবর্তীতে তাদেরকে বউ হিসেবে ডিক্লেয়ার দিয়েছিল। মুহাম্মদ সাফিয়ার হাজবেন্ডকে নির্মমভাবে হত্যা করে, ইবনে ইসাকের মতে বুকের ভিতরে আগুন জ্বালিয়ে হত্যা করে তার স্ত্রীকে রেপ করতে কিন্তু ইদ্যত পিরিয়ডের জন্য ওয়েট করেনি। সারা রাত চেষ্টা করে তাকে ধর্ষণ করে পরবর্তী দিন সকালবেলা তার শরীরে কাপড় ছুঁড়ে মেরে বলেছিল বিবাহিতা সে এখন। বোখারি হাদিস 5255 পড়ে দেখো। পাথর ছুঁড়ে যদি হত্যা করতে হয়, তোমার নবী এবং তার সাহাবাদেরকে আগে হত্যা করা উচিত। মিথ্যুক, মিথ্যাবাদী, নির্লজ্জ, আর বোকা বানানো যাবে না মানুষদেরকে। তহা, তুই তো তোর নামের অর্থই জানিস না, কারণ এগুলি হচ্ছে সব হিং ঠিং চট, যেগুলোকে তোরা নাম দিয়েছিস মুআল্লাকাত আয়াত, ননসেন্স রাইম, যার অর্থ তোর নবী জানতো না, তোর নামের অর্থ তো তোর নবীও জানে না। তাই সময় এসছে তোদের হাদিস কোরআন তোদেরকে পড়ানোর। কারণ কি জানিস, তোরা তোদের হাদিস কোরআনই জানিস না। এমন সব আর্গুমেন্ট দিলাম, তুই যদি শুধু কোরআনে বিশ্বাস করিস তাও জঘন্যতা প্রমাণিত হবে। যদি কোরআন হাদিস উভয়ে বিশ্বাস করিস তাহলে তো মরেছিস রে বাবা। আর যারা কিনা নতুন নতুন অনুবাদ করতে চাও মেন্টাল জিমনাস্টিক্স করে, সমাজের ভয়ে, বউয়ের ভয়ে, রাজনীতির ভয়ে, প্রফেশনের ভয়ে, তাদেরকে বলছি কতদিন আর নিজের সাথে নিজে হিপোক্রেসি করবে? লাভ নেই। মোহাম্মদ যদি ইতিহাসে থেকেও থাকে, সে ছিল জঘন্যতম মানুষ। আমাদেরকে আর বোকা বানানো যাবে না। আর কতদিন কা পুরুষ হয়ে থাকবে? একদিন সিংহের মতো বাঁচা ভালো, কচ্ছপের মতো 300 বছর বেঁচে থাকার চাইতে। ধন্যবাদ প্রিয় বন্ধুগণ, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আপনারা সবাইকে জানিয়ে দেবার জন্য একটা শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের বাসায় কমেন্ট করে বা আপনারা বিভিন্ন যেভাবে পারেন এইগুলোর ধিক্কার জানাবেন। এই মানুষ নামের অমানুষগুলোকে আল্লাহ যে কোনো একদিন বিচারের আওতায় নিয়ে আসবেন। হয়তো দুনিয়াতেই উনি ওনার বিচার দেখে যাবেন। আমরা এটাই ফরিয়াদ জানাই, আল্লাহ তাকে ক্ষমা করুক। কারণ আল্লাহর বিচার ভয়াবহ, সে এখনো বুঝতে পারেনি। আল্লাহর হাবিবকে নিয়ে তিনি এত নোংরা ভাষায় নোংরা কথা বলেছেন, তার বিচার দুনিয়াতে হয়তো আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।